যারা মাটন রেজালা খেতে খুব ভালোবাসেন কিন্তু বাড়িতে বানাতে ভয় পান, তারা কিন্তু আজকের এই রেসিপিটা দেখে নিতে পারেন। ভীষণই সহজ উপায় এবং খুব সহজেই একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা মাটন রেজালা আপনি কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন। দেখুন, আমি এর জন্য 3টে ছোট ছোট বা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে মাটন আছে প্রায় 500 গ্রাম মতো। আর পেঁয়াজটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে ঠান্ডা করে পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা যতক্ষণ এখানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু মাটনটাকে ম্যারিনেশন করার জন্য সমস্ত জিনিস রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু নুনটা আমি একটু কম করে দিয়েছি, পরে আবার দেব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার সাথে আছে গোলমরিচ এবং তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে এবার দইটাকে একটুখানি ছেঁকে নিতে হবে। এতে কি হবে, দইটা খুব একদম মিহি হয়ে যাবে এবং দইয়ের যে ডেলা ডেলা ভাব থাকে সেটাও কিন্তু একদম চলে যাবে। একদম মিহি স্মুথ মতন একটা দইয়ের পেস্ট তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে মাটন রেজালাটা বানালে কিন্তু এর সাথে রুটি, পরোটা, তন্দুরি রুটি যেটাই আপনি ইচ্ছা করবেন মানে খেতে পারবেন এবং দারুণ একটা স্বাদ হবে। একদম রেস্টুরেন্টে যেরকম টেস্ট আসে ঠিক সেই রকমই হবে। এবার নিয়ে নিয়েছি 4-5টা কাজু বাদাম, পোস্ত এবং চারমগজ, সেগুলোকে শুকনো একটুখানি গুঁড়িয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন, আদা এবং বেশ ঝাল ঝাল 2টো কাঁচা লঙ্কা দিয়ে এখানে পেঁয়াজের যে জলটা রয়েছে সেদ্ধর সেটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। কেউ ইচ্ছে হলে এটা কিন্তু দুধ দিয়েও করতে পারেন। দেখুন, এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার সেটাও মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু বেশ অনেক দিন আগেই একটা চিকেন রেজালার খুব সহজ একটা পদ্ধতি শেয়ার করা আছে, কেউ ইচ্ছে হলে কিন্তু সেটাও দেখে নিতে পারেন। এবার পেঁয়াজটাকেও পেস্ট করে নিয়েছি। সমস্ত বাটাই কিন্তু খুব মানে যাতে একদম মিহি হয়, স্মুথ হয় সেটা কিন্তু দেখতে হবে। রেজালা মানেই কিন্তু তার গ্রেভিটা কিন্তু ভীষণই একটা মানে ক্রিমি, একটা স্মুথ একটা হয়। সেই জন্য কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং ইচ্ছে হলে এগুলো কিন্তু ছেঁকেও নিতে পারেন যদি কোনো আঁশ মতন থেকে থাকে। এরপর 1 চামচ দই দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে আমি যেহেতু আমার বাসনটা একটু ছোট ছিল সাইজে, আমি ওটাকে চেঞ্জ করে অন্য একটা বড় বাটি নিয়ে নিলাম। তাতে খুব ভালো করে মাটনটার গায়ে কিন্তু সমস্ত মশলা দিয়ে মেখে আমি ঘন্টা 2 এটা রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে চলুন রান্নাটা করে দেখাচ্ছি যে মাটন রেজালা রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কত সহজে আপনি তৈরি করে নিতে পারছেন। এরপর দিয়ে দিয়েছি আরও 1 চামচ ঘি। ইচ্ছে হলে এই ঘিটা কিন্তু আরও 2-3 চামচ আপনি দিতে পারেন। সমস্ত মাটনটাকে কড়াতে দিয়ে দিচ্ছি। আঁচটা এইবার আমি কিন্তু একটু বাড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে একদম মাখো মাখো হয়ে রয়েছে যাতে একটুখানি জলের পরিমাণ দেওয়াটা দরকার, সেইটুকুনি পরিমাণে জল দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এটা কিন্তু রান্না করতে হবে। এবং যেহেতু মাটন যেহেতু আপনি এটা কুকারে দেবেন না, মাটনটা কড়াতেই রান্না হবে, সেই জন্য কিন্তু টাইমটা একটু হাতে নিয়ে রান্নাটা করতে হবে। এই টাইমটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, সেই ভেবেই কিন্তু রেজালাটা রান্না করতে হবে। এবার দেখুন, সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জল দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি। প্রায় মানে ঘন্টাখানেক পরে আমি এটা খুলে দেখছি যে প্রচুর পরিমাণে জল উঠেছে। দেখুন কত পরিমাণে জল উঠে গেছে এবং ধীরে ধীরে রান্না হচ্ছে এটা। বারবার কিন্তু ঢাকা খুলে করে রান্না করে নিতে হবে। 1 ঘন্টা 20 মিনিট মতন আমার সময় লেগেছিল খুব নরম ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য। আমি মাঝে মাঝে ঢাকা খুলে দিয়ে রান্না করেছি এবং পেঁয়াজ সেদ্ধর জলটা আরও কিছুটা রাখা ছিল, সেটাও কিন্তু এটাতে আমি মাঝে মাঝে অ্যাড করেছি। যখন জলটা কমে আসবে তখনই কিন্তু এই জলটা একটু অ্যাড করে নেবেন বন্ধুরা। যেহেতু মাটন রান্না হতে সময় লাগবে, ওই জন্য যাতে শুকিয়ে না যায় মশলাটা, সেই জন্য এইটা আমি ব্যবহার করেছি। যেহেতু আগে খুব অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, এইবার সমস্ত মশলার আন্দাজে নুন যতটা লাগতে পারে সেই আন্দাজ করে আরও কিছুটা নুন দিয়ে দিলাম।
এই রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের কাছ থেকে কিন্তু লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই আশা করি বন্ধুরা। আমরা অপেক্ষায় থাকি যে কখন আপনারা একটা কমেন্টস করবেন। কমেন্টসগুলো পড়তে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। দেখুন কিভাবে একটু পরপর আমি ধরুন মিনিট 10 রান্না হওয়ার পরেই কিন্তু নাড়িয়ে দিচ্ছি বা ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। এইভাবে আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। রান্নাটা অনেকটাই হয়ে এসেছে, আরও কিছুক্ষণ হবে। আমি বলেইছি আগে যে আপনাদের এটা 1 ঘন্টা 20 মিনিট মতন আমি রান্না করেছি, সেই জন্যই এটা বারবার এইভাবে দেখাচ্ছি। এদিকে একটা অন্য পাত্রে রান্নাটা প্রায় অনেকটা যখন হয়ে এসেছে, তখন একটা অন্য পাত্রে আমি একটু ঘি নিয়ে তার মধ্যে 4টে শুকনো লঙ্কা ও একটা পেঁয়াজ গোল গোল রিং রিং করে কেটে নিয়েছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। সত্যিই কিন্তু বন্ধুরা এটা একদমই রেস্টুরেন্ট স্টাইলের একটা রেজালার রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার মনে হয় যারা মাটন, চিকেন যাদের বাড়িতে প্রায় দিনই হয়, তারা কিন্তু মাঝে মাঝে এরকম বিভিন্ন ডিফারেন্ট রেসিপি ট্রাই করে দেখতে পারেন। রোজই একরকম না রান্না করে এরকম বিভিন্ন রকম রান্না করে খেয়ে একবার দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। এবার ভেজে রাখা পেঁয়াজের গন্ধ চলে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে, এই রকম এক করে ভেজে নিয়ে ওটা মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। এবং এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে রান্নাটা, এবার একদমই শেষের দিকে আর মিনিট 5 মতন রান্না হবে। তার আগে আমি কিছুটা কেওড়া জল 1 চামচ মতন এতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখুন রান্নাটা আরও মিনিট 5 রান্না হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভীষণই স্বাদের দারুণ একটা রেজালা তৈরি হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে আজকের মাটন রেজালা কেমন তৈরি হয়েছে। আপনারাই দেখে বলবেন যে কীরকম ভালো হয়েছে দেখতে, সেটা দেখলেই বুঝতে পারবেন যে দারুণ স্বাদের একটা মাটন রেজালা তৈরি হয়ে গেছে। পিসটা আমার যেহেতু কারি কাট ছিল, সেই রকম ছোটো ছোটো পিস আছে আমার এটাতে। রান্নাটা ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখুন।